এই যে দেখতে পাচ্ছেন হিরোকে, সেই গাছের ছাল খেয়ে আল্লাহ তাকে মাফ করছে। জিন্দা মানুষটা কবর খুঁড়ছে যায় না আমার, জি নিজের কবর নিজেই খুঁড়ছে, সেন্স ছিল না আমার। দেখেন দর্শক, নিজের কবর নিজে খুঁড়ছিল, সে এতটা কষ্ট পাচ্ছিল, আসলে তার ক্যান্সার হয়েছিল, আল্লাহ মাফ করছে। আমাদের এলাকায় সেই গাছটা আছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছে। হ্যাঁ, সামনে দাও, আগে দাও, সামনে না, এই যে এখানে, এই যে এদিকে আমরা যাচ্ছি। ছিল যে ডাক্তার তাকে বলে দিয়েছে না, সে আর বাঁচবে না। ওই গাছটা, এই গাছটা না, এই সেই গাছ, যে গাছের হচ্ছে ছাল খেয়ে আমার এই ছোট ভাই সুস্থ হয়েছিল। এই গাছ কি আর এলাকায় কোথাও আছে? আমরা অনেক খুঁজেছি, পাইনি। যত রোগী আছে সব রোগী এই গাছের ছাল দেওয়ার জন্য এক করছে, রিকোয়েস্ট করছি। আমি এমনিতেই ফ্রিতেই সব দিয়ে দিই, কোনো টাকা পয়সা কোনো কিছু নেই। তো দেখা যায় না, তো ফুল ফোটে, ফুল ফোটে কিন্তু ফল আর দেখা যায় না। আমরা চলে আসছি মোটামুটি কাছাকাছি, ওই সামনে আটকে, আমরা এখানে কাছাকাছি চলে আসছি, এদিক দিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে এই যে সামনে আছে। আমরা যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ সেই গাছের কাছে, দেখা যাক আপনাদেরকে দেখাতে পারি কিনা, যে গাছের ছাল খেয়ে আমার এই ছোট ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে মাফ করছে ওই উসিলাই। সত্যি অবিশ্বাস্য একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করছে, আপনারা দেখে অবাক হবেন। সত্যি এলাকার এমন কোনো মানুষ নাই যে জানে না হিরো অসুস্থ হয়েছিল। বছরের পর বছর সে বেডে ছিল, নাড়াচাড়া করতে পারতো না, কঠিন কষ্ট গেছে তার। এলাকাবাসী সবাই মিলে তার জন্য দোয়া কামনা করছে, তারপরে সাহায্য সহযোগিতা প্রত্যেকটা দোকানে দোকানে গেছে, আশেপাশে বিভিন্ন গ্রামে গঞ্জে গেছে তার জন্য। আমরা আমি নিজে সাক্ষী দিচ্ছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি সেদিকে ইনশাল্লাহ। অলৌকিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কেমন? ইনশাল্লাহ। এটা হচ্ছে কামদিয়াতেই, কিন্তু আমাদের কামদিয়ার পাশের গ্রাম, সেখানে এই গাছটি আছে। ও এখানে এসে এই গাছের কাছে এসে সে কান্নাকাটি করতো, বাসায় থাকতে পারতো না, কষ্ট, নিজের আত্মীয় স্বজনরা তারাও কষ্ট পাচ্ছিল, যে কারণে সে এখানে এসে থাকতো, কান্নাকাটি করতো। হঠাৎ করে এখানে সে একটা ঘটনা ঘটে, এবং তারপরে এখানে আমাদের হুজুর পেশ ইমাম কুতুবে আলম ভাই, তিনি এখানে এসেছিলেন, সেখানে আজান দিয়েছিলেন। সেই গল্প আমরা শুনবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাচ্ছি, সাথে থাকুন। আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে সেই গাছটি আছে এখনো, এবং এই গাছটি আমাদের এলাকার মধ্যে ওয়ান পিস, আর কোথাও নাই, তাই না হিরো? এই গাছটা কিন্তু ওয়ান পিস, এখানে আর আপনারা দেখতে পারবেন না। এবং আলহামদুলিল্লাহ অনেকে এই গাছের ছাল নিয়ে গেছে, শুনতে পাচ্ছি যে উপকৃত হয়েছে। আল্লাহ আসলে কোন ওসিলায় কাকে মাফ করে দিবেন এটা আমরা কিন্তু বলতে পারি না কেউই, কেমন? আর ওর এমন একটা অবস্থা হয়েছিল যে ডাক্তার তাকে বলে দিয়েছে না, সে আর বাঁচবে না, সর্বোচ্চ 1 মাস বা 2 মাস পর্যন্ত বাঁচতে পারে, এরকম কন্ডিশন হয়েছিল তার। তো সেই জায়গা থেকে একটা মানুষ আল্লাহ তাকে সাফা দান করছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে সত্যি অনেক আশ্চর্য মনে হয়েছে। গাছের যে একটা গুণ ক্ষমতা আছে সেটা এই হিরোকে দেখলে আমরা বুঝতে পারি, ঠিক আছে? আমরা চলে আসছি। আচ্ছা, লতা পাতা না থাকুক, গাছটা আমরা দেখলে বুঝতে পারবো। ওই যে ওই গাছটা, এটা সেই গাছ নাকি? জি এটাই সেই গাছ। আচ্ছা, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি অলরেডি চলে আসছি সেই গাছের কাছে। এই সেই গাছ, যে গাছের হচ্ছে ছাল খেয়ে আমার এই ছোট ভাই সুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ। ভাই, এই গাছটার নাম কি তোমার জানা আছে? জি এই গাছের নাম হলো ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ? জি। ও আচ্ছা আচ্ছা। এই গাছ কি আর এলাকায় কোথাও আছে? আমরা অনেক খুঁজেছি, পাইনি। পাও নাই? না, অনেক আচ্ছা, খুঁজেছি। এখানে এসে যে আমার হচ্ছে কুতুবে আলম ভাইয়ের এই বিষয়টা একটু বলো। জি আমাদের এখানে কামদার ইমাম সাহেব কুতুব আলম এই গাছ দেখার জন্য আসছিল, ওনার সঙ্গে আরো 4-5 জন আসছিল। তো এখানে আসে উনি এখানে আজান দিছে, হ্যাঁ, তো ওনার কথা পর্যন্ত খুব এখানে একটা দুমদুমি সাউন্ড হয়েছে, মানে প্রতিধ্বনি হয়েছে, দর্শক শোনেন, দুমদুমি সাউন্ড হয়েছে আর কি। উনি বলছে যে আশেপাশে কোনো কবরস্থান আছে নাকি, এগুলো বলছে। যাই হোক, তবে গাছ উনি এখান থেকে বলার পর বলছে যে এই গাছ যতদিন থাকবে কেউ যেন না কাটতে পারে, আর যত রুগী আছে সব রুগী এই গাছের ছাল
দেওয়ার জন্য এক করছে, দেওয়ার জন্য। রিকোয়েস্ট করছে। যাক, আলহামদুলিল্লাহ। তুমি তো এখানে যারা আসে আর কি তাদেরকে এরকম দাও না? জি, আমি এমনিতেই ফ্রিতেই সব দিয়ে দিই, কোনো টাকা পয়সা কোনো কিছু নেই না। যেন আমার মতন যেন কেউ যেন এরকম কষ্ট যেন না পায়, যার কারণে আমি এইভাবে দিই এই আচ্ছা, গাছের একটু চালটা। গাছটা আমরা যে গাছের এখানে কিন্তু পাতা, নতুন পাতা, এখন তো হচ্ছে বসন্তকাল, আমরা জানি যে পাতা সব পড়ে গিয়ে নতুন করে পাতা আসছে। যে এখানে সে গাছের পাতা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইন্দ্রজিৎ গাছের বলা হচ্ছে। যে এখানে যে ছালগুলো তুলেছে অনেকে দেখেন, সেখানে কিন্তু আমরা এটা স্পষ্ট দেখতে পারি। এখানে এখানে এই জায়গাগুলো, ঠিক আছে, এই যে এই জায়গা, এই যে উপরের দিকে দেখেন, এই পুরা গাছ থেকে কিন্তু অনেক ছাল উঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে যে আমার এলাকায়, আমার পার্শ্ববর্তী গ্রামে সেখানে এরকম একটা গাছ আছে, এবং যে গাছের, আচ্ছা বলো আর কি। এইটুকুই, আর তেমন কিছু নাই। তো আচ্ছা, এই গাছের বছরে আমি এখন পর্যন্ত কোনো ফল দেখে মানে কোনো ফল দেখা পারিনি। গাছের আচ্ছা, ফুল গাছটা আছে। গাছটা কি কলম বা এরকম কিছু? না, কলমও হয় না, আমরা তুলে নিয়ে যাই গাড়ার চেষ্টা করছি, কোথাও কলম হয়নি। কলম হয় না? না, সুবহানাল্লাহ, কি কথা! কলম হয় না এবং গাছের কোনো ফলও দেখা যায় না ফলও কোনো। দেখা যায় না? না, তবে বিচি, হ্যাঁ। ফল তো দেখা যায় না, তবে ফুল ফোটে, ফুল ফোটে? ফুল ফোটে কিন্তু ফল আর দেখা যায় না। ফল দেখা যায় না? না। দেখেন, এই গাছটা হচ্ছে ফুল ফোটে কিন্তু ফল দেখা যায় না, এবং তারা চেষ্টা করছে এটা, কিন্তু অনেকে যে কলম করার জন্য কলম পর্যন্ত করতে পারে না। দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সৃষ্টি! কে জানতো যে এরকম একটা জায়গায়, এতে গাছের দেখেন, গাছের শিপানা, এই যে এখান থেকে এতদূর পর্যন্ত আসছে গাছের শেকড়। কে জানতো যে এরকম একটা জায়গায় খোদা তাআলা এরকম একটা নিয়ামত দিবে! আলহামদুলিল্লাহ, সত্যি। এই জায়গাটা হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মোশাহিদ হোসেন চৌধুরী বাবলু চাচার এই জায়গাটা, তাই না? সেখানে এই গাছটা আছে, আলহামদুলিল্লাহ। তবে আমি এই ভিডিওর মাধ্যমে যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি বা দৃষ্টি আকর্ষণ করতে চাই, গাছটা যাতে সংরক্ষণ করা হয়, ঠিক না? তুমি বলো, যাতে জি, জি। এটা, এই গাছটা যাতে কেউ ক্ষতি না করতে পারে, ক্ষতি যেন না কেউ করতে পারে এবং না যেন কাটে ফেলে দেওয়া কাটে হয়। ফেলতে পারে। হ্যাঁ, এই গাছটা যাতে সংরক্ষণ করতে পারে, কারণ হচ্ছে এটা আমরা, আমার দেখা এই প্রথম একটা গাছ দেখলাম, এর আগে কখনো দেখি নাই কিন্তু এই গাছটা, এবং একদম একদম আনকমন একটা জিনিস। এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখেন, এই যে হিরোকে, সেই গাছের ছাল খেয়ে আল্লাহ তাকে মাফ করছে। আমাদের এলাকায় সেই গাছটা আছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা এক্সক্লুসিভ তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে যে, দেখতে পাচ্ছেন এখানে বিসমিল্লাহ পান স্টোর, প্রোভাইডার আহসান হাবিব। এটা হচ্ছে এখানে যে দোকানদার দেখতে পাচ্ছেন, ওনার ছেলের নাম। আসলে এই ছেলেটা হচ্ছে আমার এই এলাকার এক ছোট ভাই, ঠিক আছে? তো তার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেটা মাফ করেছেন, এবং সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ হিরো, বলো তোমার কি হয়েছিল এবং কি আমার সর্বপ্রথম প্রাইস হয়েছিল, প্রাইস থেকে ক্যান্সার হয়ে যায়। আর ক্যান্সার থেকে প্রায় আমি 4 বছর বাসায় খুব কষ্ট করি, এবং আমার রংপুর থেকে বগুড়া থেকে আমার আর্লি মিডিয়াম দিয়ে ছেড়ে দিচ্ছে। রংপুর থেকে বলছে যে 1 মাস বাঁচবো, আর বগুড়া থেকে 1.5 মাসের টাইম দিছিল। তো আমি যাই হোক বাসায় আসে অনেক বহুদিন পর পড়ে থাকি। আগুনের তাপ নিছিলাম পুরা 3 বছর। আগুনের তাপ নেওয়ার পর আমি এক পুকুরের পাড়ে যা খুব কান্দাকান্দি করি। যাই হোক একটা গাছের সঙ্গে হেলান দিয়ে খুব কান্দিছি। কান্দার পর আহ পিছন থানে পশ্চিম সাইড থেকে এক লোক উঠে আসার পর উনি আসে আমার সালাম দেয়। সালাম দেওয়ার পর উনি বলে, বাবা তোমার কি হয়েছে? তো আমি তখন বলি যে আমার ক্যান্সার হয়েছে। তো আমার বিস্তারিত অনেক কিছুই কথা শুনলো উনি। শোনার পর আমার বলতেছে, বাবা তোমার যে পিছনে গাছের সাথে যে গাছের সঙ্গে হেলান দিয়ে আছো, এই গাছের ছালটা খাও, খাইলে হয়তো আল্লাহ মাফ করতে পারে। তো তখন থেকে আমি গাছ ধরে ধরে খুবই কান্দি। কান্দার পর কিছুক্ষণ পর, কান্দার পর উঠে আবার কল্লা খাড়া করে দেখি ওই লোকটাকে আর দেখা পাইনি আমি। দেখা পাইনি, না পাওয়ার সত্ত্বে আমি গাছ ধরেই কান্দি। কান্দার পর আবার ওই মুহূর্তে থেকে আমি গাছের ছাল তুলে খাওয়া শুরু করি। আর দিনে আমার 7টা করে রোলাক ইঞ্জেকশন ফরানো গেছে, ক্যারোলা বা রোলাক ইঞ্জেকশন ফরানো গেছে। আর ওই গাছের ছাল যেদিন থেকে খাইছি, তারপরের দিন থেকে আমার দিন একটা করে রোলাক ইঞ্জেকশন করা বন্ধ হয়ে যাচ্ছে। দিনে যেখানে 7টা করছে সেখানে দিনে 6টা করে করা লাগছে। যতই দিন যায় ততই কমে যায় আমার। যাই হোক 7 দিনে 7টা রোলাক ইঞ্জেকশন বন্ধ হয়ে গেছে। তারপর ভলটানিক্স ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট খাইছি, ধীরে ধীরে সব কমে গেছে। আর ওই গাছের ছালটা খুব গুরুত্বপূর্ণ একটা এক, এবং অন্য অন্য বাইরে অনেক নৌকক দিছি এই গাছের ছাল খাওয়ার জন্য। তো ক্যান্সারের অনেক রোগী ভালো হয়েছে। দর্শক, আপনারা শুনলেন এই ছোট ভাইয়ের আসলে ক্যান্সার হয়েছিল, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল, দিনার কাছ থেকে শুনবো। চাচা, অনেক অসুস্থ হয়েছিল, জি, উনি অসুস্থ ছিল।
কি অবস্থা ছিল বাসা মারা? বাসা মারা সমান। বাসা মারা সমান ছিল না? জি। একটু দেখেন এখানে এক চাচাও কিন্তু বললো, তো এই ছেলেটা আসলে অনেক কষ্ট পাইছে 4টা বছর। আমি জানি এলাকায় এমন অবস্থা যে তার পরিবারের মানুষজন পর্যন্ত একটা সময় দেখা গেছে যে হয়তোবা তার আত্মীয় স্বজন সবাই আশা ছেড়ে দিছিল, ঠিক আছে।